আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য আমি ক্লাস নিয়ে আসছি। তো চলুন দেরি না করে শুরু করি। মিন মালুম হাদা সুগল এর অর্থ হচ্ছে এই কাজ কে জানে। মিন শব্দের অর্থ হচ্ছে কে, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। মিন মালুম হাদা সুগল এর অর্থ হচ্ছে এই কাজ কে জানে। আনা মাইকদার হাদা সুগল এর অর্থ হচ্ছে আমি এই কাজ, আনা মাইকদার আমি পারবো না, হাদা হচ্ছে এটা, সুগল হচ্ছে কাজ। ইনতা ফি শুয়াই গলত এর অর্থ হচ্ছে তোমার একটু ভুল আছে। ইনতা হচ্ছে তুমি, ফি হচ্ছে আছে, শুয়াই হচ্ছে একটু, গলতান শব্দের অর্থ হচ্ছে ভুল। ইনতা ফি শুয়াই গলতান, তোমার একটু ভুল আছে। এখানে ভিউয়ার্স ভেঙে ভেঙে যদি বলি, মিন শব্দ হচ্ছে কে, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই মানে না, ইকদার হচ্ছে পারবো, আর যদি মাইকদার হয় তাহলে পারবো না। হাদা হচ্ছে এটা, সুগল হচ্ছে কাজ। আনা ইকদার ল্যাকিন আনা মাফি মালুম জিয়াদা এর অর্থ হচ্ছে আমি পারবো কিন্তু আমি বেশি জানি না। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইকদার শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। আনা ইকদার আমি পারবো, ল্যাকিন কিন্তু, আনা মাফি মালুম জিয়াদা আমি বেশি জানি না। ইনতা জিব তালিম বাদেন আনা মালুম এর অর্থ হচ্ছে তুমি আমাকে শিখাও পরে আমি জানবো। ইনতা জিব তালিম, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা আর কি, শিক্ষা দেওয়া। বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা। তো যদি সম্পূর্ণ বাক্যটা বলি, ইনতা জিব তালিম বাদেন আনা মালুম এর অর্থ হচ্ছে তুমি আমাকে শেখাও পরে আমি জানবো। লেশ ইনতা মাফি মালুম এর অর্থ হচ্ছে তুমি কেন পারো না। লেশ, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, ইনতা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মাফি শব্দের অর্থ হচ্ছে না মানে পারো না, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা মানে মাফি মালুম কেন পারো না। লেশ ইনতা কেন তুমি, তুমি লেশ ইনতা কেন তুমি, মাফি মালুম জানো না, কেন তুমি জানো না। তো ভিউয়ার্স এইখানে হচ্ছে কথাটা হচ্ছে ধরেন আপনার মুদির বা কফিলে কোনো একটা আরবিক লোকে বলতেছে যে এই কাজটা কে পারবে। তো যদি আপনি পারেন তো ওকে, আর যদি না পারেন তাহলে আপনি যদি অল্প কিছু পারেন তাহলে আপনি বলবেন আনা ইকদার ল্যাকিন আনা মাফি মালুম জিয়াদা আমি পারবো কিন্তু আমি বেশি বুঝি না। হায়দা মিন সাই সুগল এর অর্থ হচ্ছে মা এই কাজ কে করছে, মাফি কয়েস ভালো। হাদা শব্দ অর্থ হচ্ছে এটা বা এই, মিন শব্দ অর্থ হচ্ছে হতে বা কে, সাই শব্দ অর্থ হচ্ছে করা, সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ। হাদা মিন সাই সুগল এই কাজ কে করছে, মাফি কয়েস ভালো হয় নাই। আনা মাফি সাউই এর অর্থ হচ্ছে আমি করি নাই। আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, সাউই শব্দ অর্থ হচ্ছে করা। আনা মাফি সাউই আমি করি নাই। তালাতা মারা সাউই সুগল ল্যাকিন সুগল মাইজি মিয়া মিয়া এর অর্থ হচ্ছে তিনবার কাজ করছো তবু কাজ ভালো হয় নাই। তালাতা শব্দের অর্থ হচ্ছে তিন, মাররা শব্দের অর্থ হচ্ছে বার, সাই শব্দের অর্থ হচ্ছে করা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মাই মানে না, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। তালাতা মাররা সাই সুগল তিনবার কাজ করছো, ল্যাকিন কিন্তু, সুগল মাইজি মিয়া মিয়া কাজ ভালো হয় নাই। তো ভিউয়ার্স এখানে হচ্ছে ধরেন আপনারা একটা কাজ করলেন, মুদির বা কফিলে আসা দেখলো ওই কাজটা ভালো হয় নাই,
তো এখন ওই পরিপ্রেক্ষিতে মুদিরে আপনাদের কি বলবে যে এই কাজটা 3 বার করছেন, 3 বার করছেন, 1 বার 2 বার 3 বার করছেন, তারপরেও কেন কাজটা ভালো হয় নাই, মানে দেখার মতো কাজ সুন্দর হয় নাই কেন? তো এখানে হচ্ছে মিয়া মিয়া হচ্ছে খুব ভালো। আর কয়েস যেটা ওইটা হচ্ছে ভালো, মাফি কয়েস হচ্ছে ভালো না, আর মিয়া মিয়া হচ্ছে খুব ভালো। যদি আপনি কাজটা ভালো করেন তাহলে মুদির বা কফিলে অবশ্যই আপনারা বলবো ইনতা সুগল মিয়া মিয়া তোমার কাজ অনেক ভালো, আর ভালো না বললে বলবো ইনতা তুমি ভালো না। মাফি মুশকিল আনা জিব তালিম এর অর্থ হচ্ছে সমস্যা নেই আমি কাজ শেখাবো। মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুশকিল হচ্ছে সমস্যা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। মাফি মুশকিল আনা জিব তালিম এর অর্থ হচ্ছে সমস্যা নেই আমি কাজ শেখাবো। বুকরারও সুগল নফরত চাওয়া এর অর্থ হচ্ছে আগামীকাল কাজে যাও লোকদের সাথে। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, নফরাত শব্দের অর্থ হচ্ছে লোক, চাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে সাথে। বুকরা সুগল নফরত চাওয়া এর অর্থ হচ্ছে আগামীকাল কাজে যাও লোকদের সাথে। শুকরান মুদির এর অর্থ হচ্ছে ধন্যবাদ বস। শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ, মুদির শব্দের অর্থ হচ্ছে বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের জন্য আমি নতুন ক্লাস নিয়ে আসবো। তো ভিউয়ার্স, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর ভাষা শিখে কাজ করতে পারেন।